হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ দুপুরের লাঞ্চের মেনুতে আমি কী রেসিপি করেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে দেখাই বন্ধুরা, দেখো প্রতিদিনের মতন বন্ধুরা এই যে ভাত করে নিই। তো ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, গরম গরম ধোয়াচ্ছে। দেখো ভাত করে নিয়েছি, ভাতটা দেখিয়ে দিলাম। আর করেছি বন্ধুরা ডাঁটার যে শাকটা হয়, তো ডাঁটার থেকে আমি শাকটা বেছে রেখেছি, রেখে আর কি এটা কুচি আর ধুয়ে আর কি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন আর কি ফোড়নে দিয়েছি, আর নামানোর সময় সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর শাকটাও অল্পই হয়েছিল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ছোট্ট একটা পাত্রে রয়েছে অল্পই শাক। আর করেছি ডাঁটা চচ্চড়ি। এটাই আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর জিরে অল্প করে জিরে আর একটু সর্ষে বেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর জিরে ফোড়নে দিয়েছি। নামানোর সময় সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। তো ডাঁটা চচ্চড়িটা দেখিয়ে দিলাম বন্ধুরা। আর করেছি এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এটা চিকেন। তা চিকেনটা আমি আলু দিয়ে আর কি মানে রান্না করেছি। তো যা যা মশলা লাগে তোমরা জানো। তো আর একটা কথা বন্ধুরা, আমি এটায় পাতিলেবুর রস দিয়েছি আর কি। এই চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আর পাতিলেবুর রস দিয়ে 10 মিনিট আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম মাখিয়ে। তারপরে আর কি ভালো করে ধুয়ে টকবকে গরম জল দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিট। তারপরে ভালো করে পরিষ্কার স্বচ্ছ জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে যা যা মশলা লাগে আমি তাই দিয়ে সেই সব মশলা দিয়ে কষিয়ে আর লাল লাল পাকা পাকা টমেটো দিয়েছি, আর ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা, পেঁয়াজ, রসুন। এটা আমি ফোড়নে দিয়েছি, দিয়ে আর কি কষিয়ে ঝোলের জল দিয়ে ফুটিয়ে এটা রান্না করেছি। তো বন্ধুরা নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো চিকেনটা বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কত সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা খেতে তাহলে কত সুন্দর হবে। আর করেছি এই যে ছেলে বললো চিকেন কষা খাবে, তো ওর জন্য 3 পিস চিকেন কষা তুলে রেখেছি। আর একবার দেখিয়ে দিই বন্ধুরা তোমাদেরকে। এই দেখো বন্ধুরা গরম গরম ভাত। তো গরম গরম ভাতটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর করেছি শাক ভাজা। তো শাকটা দেখিয়ে দিলাম বন্ধুরা। আর ডাঁটা চচ্চড়ি গামাকা করে করেছি, তো সেটাও দেখিয়ে দিলাম। আর ছেলে বললো চিকেন কষা খাবে, ছেলের জন্য চিকেন কষা রেখে দিয়েছি। আর হচ্ছে আলু দিয়ে চিকেন কষা গ্রেভি করেই করেছি, এটা ঝোল করিনি একদম। দেখতেই পাচ্ছ বন্ধুরা শুকনো শুকনো করে হালকা হালকা আর কি ঝোল ঝোল রয়েছে, মানে মশলাপাতি মাখানো মতন সেরকমই রয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে বন্ধুরা আমি এই রেসিপিগুলোই করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।